বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাগাতার চলছে বাঙালি হেনস্থা। বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত ওড়িশা, মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক পরিযায়ী শ্রমিককে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খোদ দেশের রাজধানী দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাঙালি হেনস্থার খবর পাওয়া গিয়েছে। আর এই ঘটনার কথা জানতে পেরেই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি লিখেছেন, নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্থার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত। এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষেরা তৈরি করেছেন যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ। শোনা যাচ্ছে বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিসিটি মিটার তুলে নেওয়া হয়েছে। বাসিন্দারা অভিযোগ করেছেন, তারা নিজেদের টাকায় যে প্রাইভেট জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করেছিলেন তা দিল্লি পুলিশ এবং আরএফ এর সহায়তায় আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এক প্রকার জবরদস্তি উচ্ছেদ চলছে। যদিও এই বিষয়ে গত ডিসেম্বরে একটি অনাকাঙ্ক্ষিত দিল্লি পুলিশের হস্তক্ষেপের পর আদালতে এই মামলা বিচারাধীন। আশ্রয়, জল ও বিদ্যুৎ মানুষের মৌলিক অধিকারগুলো যদি এইভাবে পদদলিত করা হয়, তাহলে আমরা কিভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্রগুলি দাবি করব? বাংলায় ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা যে আত্মসম্মান নিয়ে বসবাস করছেন তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গে 1.5 কোটির বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে বঙ্গে বসবাস করেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই কথা জোরের সঙ্গে বলা যায় না, যেখানে বাংলা ভাষীদের নিজের দেশে অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না। ভাষা নির্বিশেষে তারা ভারতেরই নাগরিক, যে কোনো ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকার সম্পন্ন। বিজেপিকে বাংলা বাঙালি বিরোধী দল হিসেবে আখ্যা দিয়ে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়া যেসব চেষ্টা ব্যর্থ হয়েছে, এবার সেই বাংলা বিরোধী অপচেষ্টাকে দেশের অন্যান্য প্রান্তে শুরু করার কৌশল নিয়েছে বিজেপি। গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশ থেকেও বাংলা ভাষীদের উপর নিপীড়ন করার খবর পাওয়া যাচ্ছে। এখন সেই বিদ্বেষের ছায়া এসে পড়েছে দেশের রাজধানীতেও। এই দেশেই বাংলার মানুষ যদি অনাহুত অতিথির মতো আচরণের শিকার হন, তাহলে আমরা চুপ থাকবো না। বাংলা সমস্ত নির্যাতিত কণ্ঠের পাশে দাঁড়াবে, আর এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সর্বত্র আওয়াজ তুলব। বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিং মল তৈরি করা হচ্ছে। ওই শপিং মলের জন্য মাত্র 1 টাকার বিনিময়ে জমি দেবে রাজ্য সরকার। আজ বৃহস্পতিবার আলিপুর চর্ম ও কুটির শিল্পকেন্দ্র শিল্পায়নের উদ্বোধনের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি দাবি করেন, গোটা দেশের মধ্যে চর্মশিল্পে 1 নম্বরে বাংলা। একই সঙ্গে নাম না করে ইতিবাচক সংবাদের পরিবর্তে নেতিবাচক খবর সম্প্রচারের জন্য ষড়যন্ত্রকারী বাজারি সংবাদ মাধ্যমকে এক হাত নিয়েছেন। আলিপুরে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে শিল্পায়ন গড়ে তুলতেন রাজ্য সরকার। মূলত ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটির শিল্পজাত পণ্যের বিপণন সহায়তা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এই ভবন। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ভবনে থাকছে বিভিন্ন প্রসিদ্ধ সরকারি ও বেসরকারি সংস্থার চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটির শিল্পজাত পণ্যের ভাণ্ডার। রয়েছে ফুড কোর্ট, কনফারেন্স রুম ও পার্কিং এর ব্যবস্থাও। কেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে নির্মিত পণ্য যাতে সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছতে পারে, তার জন্য প্রতিটি জেলা সদর শহরে শপিং মল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা 1 টাকায় জমি দেব, তবে যারা ওই শপিং মল করবেন তাদের শর্ত মেনে চলতে হবে। 2টি তলা আমার চাই, বাকি জায়গায় আপনারা সিনেমা হল, কফি হাউস যা খুশি করুন। শপিং মল আপনারা 6 তলা, 7 তলা বা 8 তলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই, কিন্তু 2টো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের জন্য। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নবজোয়ার এসেছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, চর্মশিল্প 1 নম্বরে বাংলা। রাজ্যে 660টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্লাস্টার তৈরি হয়েছে। এমএসএমইতে 1 নম্বরে বাংলা। আমাদের সরকার ক্ষুদ্র কুটির শিল্পকে নিয়ে যাওয়ার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে। যদিও অনেকে ইতিবাচক দিক না দেখে রাজ্যের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছেন, তবে কিছু যায় আসে না। বেসরকারি হাসপাতালে ভর্তি হলেই গলা কেটে নেওয়ার দিন শেষ হতে চলেছে। হাসপাতাল ও নার্সিংহোমগুলির আকাশ ছোঁয়া বিল রোধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ভারত সরকার সূত্রে খবর তেমনটা। অর্থমন্ত্রক বিমা নিয়ন্ত্রকের অধীনে একটি হেলথ ইন্স্যুরেন্স ক্লেম পোর্টাল আনার পরিকল্পনা করছে। পেশাদার পরিষেবা সংস্থা আউনের গ্লোবাল মেডিকেল ট্রেন্ড রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারত স্বাস্থ্যসেবা খাতে 13% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ব্যয়ের বৈশ্বিক গড় 10%কে ছাড়িয়ে গিয়েছে। 1 বছর আগে এই ব্যয় ছিল 12%। সরকার ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ এর একটি বিশ্লেষণে দেখা গিয়েছে যে হাসপাতালগুলি রোগীদের চিকিৎসার খরচ বৃদ্ধি করেছে। যাদের মেডিক্লেম রয়েছে তাদের সেই সব উচ্চ কভারেজ প্রাপ্তদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিচ্ছে। এর ফলে বিমাকারীরা উচ্চ কভারেজ যুক্ত হেলথ প্রিমিয়াম চার্জ করছে। যাদের পক্ষে সেই পরিমাণ টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তারা মেডিক্লেম করতেও পারছেন না।
সূত্রটি আরও জানিয়েছে, ন্যাশনাল হেলথ ক্লেমস বীমা প্রদানকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং রোগীদের মধ্যে সমন্বয় সাধনের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। ফলে ন্যায্য মূল্য ব্যতীত কোনো অর্থ প্রদান বা গ্রহণ করা যাবে না। তথ্য অনুসারে স্বাস্থ্য বীমা প্রিমিয়াম আয়ের বার্ষিক বৃদ্ধি 2024-25 সালে 9% নেমে এসেছে। 1 বছর আগে এটি 20%-এর বেশি ছিল। অনেকের কাছে প্রিমিয়াম দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, ফলে পলিসি পুনর্নবীকরণের সংখ্যা কমে গিয়েছে।